নমস্কার সবাইকে। আজ আবার একটা নতুন সহজ রেসিপি নিয়ে এলাম। শীতের বাজারে টাটকা ফুলকপি দেখলেই মনে হয় আজ একটু আলাদা কিছু করি, কিন্তু তেল ঝাল নয়। আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ, একেবারে রাজকীয় ফুলকপির রেজালা। অপূর্ব স্বাদ, একবার তৈরি করে দেখুন, স্বাদটা মুখে লেগে থাকবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, যার ফুলগুলো আগে খুলে নিয়েছি, নিয়ে এটাকে নুন গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, মানে এটাকে একটু ভাপিয়ে নেওয়া আর কি। তো ফুলকপিগুলো ভাপিয়ে নিলে এর তিনটে ফায়দা বা বেনিফিট বলতে পারেন পাওয়া যায়। প্রথমত, তো এর মধ্যে পোকা বা অন্য কিছু ইম্পিউরিটিস বা নোংরা থাকলে বেরিয়ে যায়। দ্বিতীয়ত, ফুলকপি খেলে যাতে গ্যাস অম্বল হয়, তো ফুলকপিটা ভাপিয়ে নিলে সেটা কিন্তু অনেকটা কম হয়। আর তৃতীয়ত, শীতের ফুলকপি টাটকা, খেতে ভালো, সবই ঠিক আছে, কিন্তু ভাজতে প্রচুর তেল লাগে। তো ফুলকপিটা ভাপিয়ে নিলে সেক্ষেত্রে ফুলকপিটা নরম হয়ে যাওয়ার জন্য ভাজা তাড়াতাড়ি হয়ে যায় আর তেল অপেক্ষাকৃত কম লাগে। তো এ গেল ফুলকপির ব্যাপার। এদিকে দেখুন, কাজু নিয়েছি আমি এখানে 25 গ্রাম, কিশমিশ 15 থেকে 20টা, চারমগজ 1 টেবিল স্পুন, আর পোস্ত নিয়েছি 1 টেবিল স্পুন। আপনারা পোস্ত না নিলে চারমগজ 2 টেবিল স্পুন ব্যবহার করতে পারেন। এগুলো সব দুধ দিয়ে বেটে নিতে হবে। আপনারা চাইলে গরম দুধে আধ ঘন্টা এগুলো সব ভিজিয়ে রেখে তারপরে বাটতে পারেন, মিহি পেস্ট হয়। আর যদি ইনস্ট্যান্ট বাটতে চান তাহলে সমস্ত উপকরণ মিক্সিতে শুকনো ঘুরিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর দুধ দিয়ে বেটে নিতে পারেন, তাতেও হয়। এই যে দেখুন, এখানে আমি শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে বেটে নিয়েছি, প্লেন হয়েছে আর কি। এদিকে নিয়েছি দই, টক দই আমি এখানে 2 টেবিল স্পুন নিয়েছি। টক দইটাকে আগে খুব ভালো করে ফেটিয়ে নেব। টক দই ফ্যাটানো হয়ে গেছে, ব্যাস উপকরণগুলো মোটামুটি রেডি। এবারে রান্না শুরু করা পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। তেলটা ভালোভাবে একটু গরম হয়ে গেলে ওই যে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো, যেগুলো জল ঝরিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবারে ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি সময় লাগে না। আর যেহেতু এটা ফুলকপির রেজালা হচ্ছে, খুব লাল করে কিন্তু ফুলকপি ভাজা যাবে না, জাস্ট একটু হালকা কালার আসবে, এইভাবে করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, ফুলকপিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি দেখুন, এটা একদমই হালকা ভাজা হবে। এই যে জাস্ট দেখুন একটু কালার ধরেছে, এভাবে করে কিন্তু ফুলকপিগুলো ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা কমপ্লিট। এবারে তেল থেকে তেল ছড়িয়ে এই ফুলকপিগুলো তুলে রাখবো অন্য একটা পাত্রে। ফুলকপির ফুলগুলো কিন্তু বা ফ্লোরেটগুলো একটু মাঝারি সাইজে করে কাটতে হবে, খুব বড় হলেও চলবে না, আবার খুব ছোটও কিন্তু নয়। এই যে দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তো অনেকটাই তেল রয়েছে, তো তেলগুলো আগে উঠিয়ে রাখবো, রেখে এখানে জাস্ট 2 টেবিল স্পুন মতো তেল কড়াইতে রেখে দেবো। এর মধ্যে মিশিয়ে নেব 2 টেবিল স্পুন ঘি। রেজালাতে এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এবারে একটু গরম হয়ে গেলে ওদের ফোড়ন দেব শুকনো লঙ্কা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ। এখানে আমি 1 টিস্পুন গোলমরিচ একটু হামালদিস্তাতে থেতো করে তারপরে দিয়েছি। এবারে সমস্ত ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেব, বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে ওই যে বাদাম বাটা, যেগুলো দুধের সঙ্গে মিশিয়ে বেটেছিলাম, কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ, এই বাটাটা আর কি, এটা এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি সাথে সাথে এটাকে নেড়ে নিতে হবে, কারণ বাদাম তো দেওয়ার সাথে সাথে কড়াইতে কিন্তু লেগে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। এই যে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবারে যেই পাত্রটার মধ্যে এই বাটাটা রেখেছিলাম, তাতে আরও কিছুটা বাটা রয়ে গেছে, তাই তার মধ্যে আরও একটু দুধ মিশিয়ে বা জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে, খুব বেশি সময় এটাতেও লাগবে না। এই যে দেখুন, পাশ থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, খুব ভালোভাবে কষানো এটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা বাদামগুলো পাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই দেখুন। আর বাদামের কোনো কাঁচা গন্ধও কিন্তু আর নেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি। চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন। মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা কিন্তু খুব অল্প, 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়েছি, কারণ এটা যেহেতু রেজালা হবে। এখানে আমি হলুদও দিইনি দেখবেন, তো এটা একটা সোনালি গোল্ডেন কালার আসবে। সেখানে কাশ্মীরি লঙ্কা যদি গুঁড়োটা বেশি দিয়ে দিই, তাহলে কিন্তু কালারটা কালচে হয়ে যাবে, সেটা কিন্তু ওই সুন্দর রঙটা আসবে না। আর ধনে গুঁড়ো এখানে দিলাম আমি 1 টেবিল স্পুন। এবারে সমস্ত মশলা আগে একটুখানি মিনিট খানেক একটু মিশিয়ে নিতে হবে ভালো করে।
রান্নাটা হতে কিন্তু খুবই অল্প সময় লাগে। মশলাগুলো মিশে গেলে ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে ওই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দেবো। টক দইটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা একেবারে কমিয়ে নিতে হবে, কারণ হাই ফ্লেমে টক দইটা দিলে না অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কমিয়ে নিলে সেই ব্যাপারটা থাকে না আর কি। এবারে ভালোভাবে মশলার সঙ্গে দইটা আগে মিশিয়ে নিয়ে তারপর আবার ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। তো এবার দইটাকে খুব ভালো করে আগে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, দইটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে গেছে, চারদিকে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় ওই ভেজে রাখা ফুলকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এই ফুলকপিগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা করতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, অথচ খেতে ভীষণ সুন্দর হয়। এই যে দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে ফুলকপিগুলো। এবারে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো যাতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জল কিন্তু দেবো না, কারণ এটা রেজালা তো, খুব পাতলা ঝোল কিন্তু হবে না, একটু গ্রেভি মতো থাকবে। তো এটা খুব বেশি জল না, জাস্ট ফুলকপিগুলো ডুবে যায় এরকম একটু জল দিয়ে, কারণ ফুলকপিগুলো সেদ্ধ হতে হবে তো সেজন্য পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে দেবো। মিনিট 5 তাতেই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন, মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম, জলটাও একটু টেনে এসেছে আর ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখেও বোঝা যাচ্ছে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতে গোটা গোটা থাকে। এই যে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দেব। এটা ভালো করে ফুটুক, বললাম না এটা ঝোল ঝোল হবে না, একটু ঘন গ্রেভি টাইপের হবে। তো এই সময় এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো গোলাপ জল, এটা রেজালা, এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। গোলাপ জল এখানে দিলাম আমি 1 টিস্পুন, আর কেওড়া জল এখানে দিলাম হাফ টিস্পুন। এবারে এরকম ফ্লেমটা বাড়ানো অবস্থাতেই একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট খানেক ভালো করে ফুটিয়ে ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও মিনিট 3-4। মোট মিনিট 5 ধরুন। মিনিট 5 বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন, রেডি আমাদের ফুলকপির রেজালা। দেখুন এর টেক্সচারটা কি সুন্দর হয়েছে, দেখেছেন তো? একদম এটা রেস্টুরেন্টের মতো বলতে পারেন বা কোনো অনুষ্ঠান বাড়ির মতো বলতে পারেন। আপনারা কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানে এই রেসিপিটা নিরামিষ রেসিপি হিসেবে বানিয়েও ফেলতে পারেন। দেখুন, এটা দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো ফুলকপি রেজালা তো রেডি। এটা রুটি, পরোটা, পোলাও বা যে কোনো ফ্লেভারড রাইসের সঙ্গে খেতে দারুণ লাগে। ঘরোয়া কিছু উপকরণে এর এত রিচ ফ্লেভার, রিচ স্বাদ, এটা একবার বানালে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও আসছি এরকমই সহজ, ঘরোয়া আর সুস্বাদু কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে।